বৃন্দাবন লীলাগোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধুনিরে করিল। আজকে মহাপ্রভু আমার একটা ভারী বিচিত্র কাজ করছে। সেটা কি না, মহাপ্রভু আজকে আচ্ছা যাদের যেটা নাম তাকে সেটা বলে ডাকলেই তো সে সাড়া দেয়, সে তো নিশ্চয় নাকি? আমার নাম সুনন্দা, আমার যদি কেউ শুধু নন্দা বলে ডাকে আমি কি সাড়া দেব? কেন? কারণ আমাকে ডাকছে কিনা আমি তো জানি না। কাজেই যার যেটা নাম তাকে তো সেটা বলে ডাক। হ্যাঁ গো, তোমার নাম কি? আমার নাম বিশ্বনাথ ঘোষ। আরে বিশ্বনাথ ঘোষ ছাড়া ডাক নাম কি? বিশু। বিশু, হ্যাঁ ডাক নাম বিশু। এবার যার ডাক নাম বিশু তাকে যদি কেউ শিশু বলে ডাকে তাহলে কি সে সাড়া দেবে? দেবে না। ঠিক তেমনি যার যেটা নাম তাকে সেটা বলে ডাকতে হয় তো। কিন্তু মহাপ্রভু আজকে এমন তার অবস্থা যে যার যেটা নাম তাকে সেটা বলে ডাকতেই ভুলে যাচ্ছে। গঙ্গার তীরে দাঁড়িয়ে রয়েছেন, গঙ্গার দিকে তাকিয়ে রয়েছেন, গঙ্গার দিকে হাত দিয়েছেন, কিন্তু গঙ্গা বলছেন না। কি বলছেন? যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহে? যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? ওগো যার বিমল তটে, দেখো যমুনার তীরে কি হতো? কি হতো? হ্যাঁ, দিকে কিনে হতো, যার দিকে কিনে। তটে শুধু ননি মাখন ছানা নয়, ভগবান বিক্রি হতো। কেমন ভাবে? যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনে। যমুনায় ও যমুনা, তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। এই তো গেল মহাপ্রভুর পাগলামির অবস্থা। পাগলামি নয় তো কি? যার যেটা নাম তাকে অন্য নাম ধরে ডাকছে, সেটা তো পাগলামি। এবার এই পাগলামি সাধারণ মানুষরা তার ভাব উদয় হয়েছে তা বুঝতে পারে, কিন্তু যারা কাউকে বেশি ভালোবাসে না তারা তাদের মানে অল্প কিছু দেখলেই তাদের অনিষ্ট চিন্তা আগে করে। যদি কারোর অল্প একটু পাগলামিও দেখে তাহলে ভাবে সত্যি পাগল হয়ে গেল নাকি, তাহলে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে আন। তাই মহাপ্রভুকে যারা সব থেকে বেশি ভালোবাসতেন তাদের মধ্যে তো দাদা নিত্যানন্দ। তা দাদা নিত্যানন্দ আজকে বলছেন, এই ভাই নিমাই, বলি তোমার কি কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, এই কিছুদিন আগে দেখলাম, কি দেখলাম? দেখলাম নিজের পায়ে দুটো হাত দিয়ে নিজেই কান্নাকাটি করছো আর বলছো আমায় ক্ষমা করে দাও। তা তুমি নিজেই নিজেকে ক্ষমা করবে? হ্যাঁ, নিজের পা ধরে কান্নাকাটি করে বলছো ক্ষমা করে দাও। সে ঠিক আছে, বুঝলাম, না হয় তোমার পুরবের ভাব উদয় হয়েছে, কিন্তু আজকে কি হলো? গঙ্গার দিকে তাকিয়ে তুমি গঙ্গাকে যমুনা যমুনা বললে কি সে সাড়া দেবে? যার যেটা নাম তাকে সেটা বললে তবেই সাড়া দেবে। তখন মহাপ্রভু বলছে, দাদা আজকে আমার চোখ দিয়ে যারা গঙ্গাকে দেখবে তারাও আজকে গঙ্গাকে যমুনা বলেই ডাকবে। কেন? তা কেন? উদাহরণ দিচ্ছি। ধরুন আপনাদের রান্নাঘরে রান্না করতে করতে হাতটা বটির উপর চলে গেছে। বটির উপর যাওয়াতে কি হয়েছে? গল গল করে রক্ত বেরোচ্ছে। এবার কোথাও যদি কেটে ছড়ে যায় মায়েরা, তাহলে সেটা তো খালি চোখে দেখা যায় নাকি? উপরের ছালটা উঠে যায় বা রক্ত বেরিয়ে আসে, সেটা খালি চোখে দেখা যায়। কিন্তু যদি কোথাও আপনার হাড় ভেঙে যায়
সেটা কি খালি চোখে দেখা যায়? হাড় ভেঙে গেলে সেটা খালি চোখে দেখা সম্ভব নয়। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে একটা এক্স-রে রিপোর্ট বানিয়ে আনতে বল। সেই এক্স-রে করানোর পরে তবে জানতে পারবেন যে আপনার ভিতরে কোনো হাড় ভেঙেছে কিনা। ঠিক তেমনি মহাপ্রভু ওই উপরের গঙ্গাকে দেখে শুধু গঙ্গা বলে ডাকছেন না, মহাপ্রভু গঙ্গার ভিতরে যে যমুনা বইছে তাকে যমুনা বলে ডাকছে। সেই গঙ্গাকে যমুনা আমরাও দেখতে পাবো, কিন্তু কেমন ভাবে? আমাদেরকে যদি গঙ্গার ভিতরে যমুনা দেখতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে আমাদের শ্রী গুরুদেবের কাছে। গুরুদেব নিজের কৃপা শক্তি দিয়ে, নিজের কৃপারূপী রঞ্জন রশ্মি দিয়ে, এক্স-রে বাংলায় বলা হয় রঞ্জন রশ্মি। তাই গুরুদেবের কাছে আমরা যদি যাই, গুরুদেব নিজের কৃপারূপী রঞ্জন রশ্মি দিয়ে আমাদের নয়নকে শুদ্ধ প্রেমে পরিপূর্ণ করে দেবে। আর সেই শুদ্ধ প্রেমের নয়নে তখন আমরাও দেখবেন গঙ্গার দিকে তাকিয়ে গঙ্গাকে আর গঙ্গা বলছি না, যমুনা বলে ডাকছি। তাই মহাপ্রভু আজকে গঙ্গাকে যমুনা জ্ঞান করলেন। এবার মায়েরা, আমি গানটি শেষ করার পরে একটি শ্লোক বলেছিলাম, সেই শ্লোকটি একবার আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিই। এই শ্লোকটি হলো শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ, মানে যেখানে শ্রীকৃষ্ণের জীবনী বলা আছে, সেই একাদশ স্কন্ধের রাসলীলা অংশের একেবারে শেষ শ্লোক। আজকে শেষ শ্লোক দিয়ে আমরা শুরু করলাম, আর দেখি শুরুর শ্লোকটা কখন বলি। তা শেষ শ্লোকটির মানে কি একবার বলে দিই। বলা হলো বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু। বিক্রীড়িতং, ক্রীড়া। আচ্ছা মায়েরা, ক্রীড়া মানে কি? ক্রীড়া মানে বলা হয় না ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া মানে কি? খেলা। তা ক্রীড়া মানে খেলা, কিন্তু বিক্রীড়িতং বলা হলো কেন? ক্রীড়িতং বলা হলো না কেন? বিক্রীড়িতং মানে বিশেষ ধরনের খেলা। এবার কোনো খেলা বিশেষ কখন হয়? এই আমাদের তো এখন আইপিএল এর সময় চলছে নাকি? কালকেই মুম্বাইয়ের সঙ্গে কলকাতার খেলা হয়ে গেল, কলকাতা জিতে গেছে, যাই হোক। এবার এই খেলার সময় একবার ক্রিকেটের কথাটা মাথায় আনুন দেখি। শুধু ক্রিকেট কেন, যে যে খেলা ভালোবাসেন সে সেই খেলার কথা একবার ভাবুন। যে কোনো খেলা খেলতে গেলে দেখবেন আমাদের দুটো জিনিস দরকার হয়। যে কোনো খেলা, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, দাবাই বলুন, যে কোনো খেলা খেলতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার হয়। প্রথম আমাদের দেহ, এবং দ্বিতীয় আমাদের মস্তিষ্ক। দেহ না থাকলে খেলা খেলতে পারবেন না, দেহ না থাকলে ব্যাট ধরে দাঁড়াতে পারবেন না। আর মাথা যদি না থাকে তাহলে তো খেলা খেলার কোনো প্রশ্নই ওঠে না। কাজেই যে কোনো খেলা খেলতে গেলে দুটি জিনিস প্রধান, দেহ এবং মস্তিষ্ক। কিন্তু ভগবানের সঙ্গে ব্রজগোপীদের খেলা, সেই খেলা বিক্রীড়িতং, বিশেষ ক্রীড়া, কারণ তাতে দেহও লাগে না এবং তাতে মস্তিষ্কও লাগে না। তাহলে কি লাগে? লাগে আমাদের এই যে জীব আত্মা, সেইটুকু। আমাদের জীব আত্মা সেই জগতের পরমাত্মার সঙ্গে মিশ্রিত হয়ে যাওয়ার যে খেলা, সেই খেলাই হলো রাসলীলা। তাই আসুন আজকে সেই লীলা শুনবো। প্রথম পংক্তি গেল এটা, বিক্রীড়িতং ব্রজবধূভিরিদঞ্চ বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু গোবিন্দ রূপে এসে ব্রজগোপীগণের সঙ্গে যে বিশেষ খেলা খেললেন, সেই খেলা। তারপরে শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াদথ বর্ণয়েদিয়া, শ্রদ্ধান্বিত চিত্তে
মানে শ্রদ্ধা সহকারে যদি কেউ শোনে বা কেউ বর্ণনা করে, তাহলে সেই ব্যক্তি একটি জিনিস পাবে আর একটি জিনিস হারাবে। বলে পাবে ঠিক আছে, হারানোর কি দরকার? পেলে তো ভালোই লাগে, কিন্তু কোনো কিছু চলে গেলে সেটা ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু মায়েরা কিছু কিছু জিনিস দেখবেন চলে গেলে বেশি ভালো। কেন বলছি, উদাহরণ দিচ্ছি। ধরুন যে মায়েদের যারা স্বামী, সেই স্বামীরা অত্যন্ত কিপ্টে, যাকে চলতি বাংলায় বলে হাড় কিপ্টে। এবার সেই হাড় কিপ্টে স্বামী যদি কারোর থাকে, তাহলে সেই মায়েরা কি করে জানেন? জানে যে একটা শাড়ি যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে বা একটা শাড়ি যতক্ষণ না হারিয়ে যাচ্ছে, ততক্ষণ স্বামী আরেকটা শাড়ি কিনে দেবে না। তাই মায়েরা কি করেন জানেন? কিছু কিছু সময় নিজেরা শাড়িটা ধরে ছিঁড়ে দেন, যে গিয়ে বলবেন দেখো শাড়িটার কি অবস্থা হয়েছে, এবার একটা নতুন শাড়ি কিনতে হবে। আর যদি কখনো হারিয়েই যায় শাড়িটা, তাহলে তো সোনায় সোহাগা, যাক বাবা, আর কোনো মিথ্যে অভিনয় করতে হবে না। এবার সত্যি শাড়ি হারিয়েছে, এবার গিয়ে স্বামীকে বলবো তিনি নতুন একটা শাড়ি কিনে দেবেন। কাজেই কিছু কিছু জিনিস হারিয়ে গেলে লাভ বেশি হয়। ধরুন কোনো মানুষের যদি কোনো রোগ থাকে, কোনো দুরারোগ্য ব্যাধিতে যদি কোনো মানুষ থাকেন, তাহলে সেই ব্যক্তি কি চাইবেন যে আর যাই হোক না কেন আমার রোগটা যেন আমি হারিয়ে না ফেলি? তা তো চাইবেন না। ভগবানের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করবেন, যে রোগ তুমি দিয়েছো প্রভু, সেই রোগ তুমি নিয়ে নাও। কাজেই কিছু কিছু জিনিস চলে গেলে লাভ বেশি হয়। তা আপনারা কোনটা আগে শুনবেন, যেটা পাবেন না যেটা হারাবেন? কোনটা বলুন? যেটা পাবেন আগে সেটা শুনবেন, নাকি যেটা হারাবেন সেটা আগে শুনবেন? পাবেন, পাওয়াটা আগে শুনে নি, তারপর হারানোটা পরে শুনেন। তা পাবেন কি? ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য, অর্থাৎ ভগবানের চরণে আপনারা সকলে পরাভক্তি লাভ করবেন। আর হারাবেন কি? কামং হৃদরোগমাশু অপহিনোতি অচিরেণ ধীরা। আমাদের হৃদয়ে কামনা বাসনা রূপী যে রোগ থাকে, সেই কামনা বাসনা রূপী রোগ আমাদের দেহ থেকে চিরতরে মুছে যাবে। তাই আসুন আজকে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলার ভাবে ভাবিত গৌরাঙ্গ মহাপ্রভু আমার যমুনাকে আজ গঙ্গা জ্ঞান করে, গঙ্গাকে যমুনা জ্ঞান করে কথা বলছেন। গঙ্গার দিকে তাকিয়ে প্রথমে তো যমুনার কথা বলে দিলেন, কিন্তু রাসলীলা যে হয়েছিল সেটা তো শ্রীকৃষ্ণ একা করেননি। শ্রীকৃষ্ণের সঙ্গে কারা ছিলেন? ব্রজগোপীগণ ছিলেন। তা মহাপ্রভু আজকে ব্রজগোপী পেলেন কোথায়? আরে ব্রজগোপীর কথা তো পরে হবে। বৃন্দাবনে রাসলীলা কোথায় হয়েছিল? ফুলবনে, তাই না? আপনারা এই যে আজকে রাসলীলা হবে বলে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছেন, তা কেন সাজিয়েছেন? আজকে রাসলীলা বা ভগবানের নাম কীর্তন হবে তাই। তা ভগবানের নাম বৃন্দাবনে যেখানে হয়েছে, সেখানে যে ফুলবন ছিল, তা বৃন্দাবনের ফুলবন মহাপ্রভু গঙ্গার তীরে কোথায় পেলেন? না, গঙ্গার তীরে তীরে যেখানে ফুলের গাছ, সেই ফুলের গাছের দিকে তাকিয়ে মহাপ্রভু আজকে বৃন্দাবনের কথা মনে করলেন। ও ফুলবন দেখে, আজ ফুলবন দেখে বৃন্দাবনেরও বৃন্দাবনেরও সমা
গোপী অনুমান আর সহচর গণব্রজ সহচর গণব্রজ ব্রজ গোপী আমি কথাটা কি বললাম? বললাম সহচর গণব্রজ গোপী অনুমান। তা মহাপ্রভুর সহচর কারা ছিলেন? শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। হ্যাঁ গো, মহাপ্রভুর সহচর কোন নারী ছিলেন এই কথা কি শোনা যায়? না, শোনা যায় না, শোনা যায় না। শোনা যায় না। এবার বৃন্দাবনে রাসলীলা গোবিন্দের কার সঙ্গে হয়েছিল? গোপীদের ব্রজগোপীদের সঙ্গে। ব্রজগোপীরা কি? নারী জাতি। এবার মহাপ্রভু আজকে রাসলীলা করছেন, অথচ বলছেন সহচরগণ ব্রজগোপী অনুমান। তা মহাপ্রভুর সহচরগণ তো পুরুষ মানুষ। পুরুষ মানুষকে দেখে কেন তার নারীদের কথা মনে পড়লো? তখন মহাপ্রভু বলছেন, বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে, এরাই তো বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, শ্রীধাম বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। যদি এরা বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে কৃষ্ণ বলতে গেলে এদের দু নয়নে প্রেম ধারা বইবে কেন? বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, শ্রীধাম বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। শ্রীধাম বৃন্দাবনে ছিল যারা, এরা এদের নয়ন ধারায় পড়ল। তা এই তো গেল মহাপ্রভুর সহচরগণের কথা। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, ভেবে চিন্তে উত্তর দেবেন। আপনাদের মধ্যে যারা বসে রয়েছেন তাদের সবার বয়স কি এক? বয়স এক হয় কখনো? নয়। 5 থেকে 10ও থাকে, 10 থেকে 20ও থাকে, 20 থেকে 30 থাকে, 30 থেকে 80 অবধি থাকে। তা এত নানান বয়সের মানুষ যদি এখানে বসে আছেন, তা আপনাদের সবাইকে যদি আমি এখন বলি যে আপনাদের মধ্যে আমি একটা নৃত্য প্রতিযোগিতা করাবো। নৃত্য প্রতিযোগিতা মানে নাচ করতে হবে, কিন্তু প্রতিযোগিতাটা সেটার নয় যে যে কে কত ভালো নাচ। শুনুন, প্রতিযোগিতা কেমন হয়? যে কে কত ভালো নাচবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়। কিন্তু এখানে প্রতিযোগিতা সেই নিয়ে নয় যে কে কত সুন্দর নাচবে। এখানে প্রতিযোগিতা হলো কে কত বেশি, কত লাফিয়ে লাফিয়ে নাচতে পারে, তার প্রতিযোগিতা। এবার এই রকম প্রতিযোগিতা যদি হয়, তাহলে কোন বয়সের মানুষরা জিতবে বলুন তো? কোন বয়সের? যাদের কম বয়স, হ্যাঁ, যাদের কম বয়স। কম বয়স যাদের। তাই। কেন? কারণ তাদের দুটো জিনিস থাকে না। প্রথম জিনিস, তাদের ক্লান্তি থাকে না। সারাদিন মাঠে খেলতে দিন, সারাদিন মাঠে খেলে চলে আসবে, ক্লান্তি থাকে না। আর দ্বিতীয় জিনিস কি? তাদের লোক লজ্জা থাকে না। ছোট বাচ্চা, আপনাদের মনে কি থাকবে? বাবা এত জোরে নাচতে গেলে কে কি দেখে কি বলবে? কিন্তু বাচ্চাদের কি আর সেই সব জ্ঞান থাকে? বাচ্চারা বলবে ও যে যা দেখে দেখুক তো, আমি ভালোভাবে নেচি। কাজেই
যার বয়স সব থেকে কম সে সব থেকে বেশি নাচতে পারবে। কিন্তু মায়েরা, মহাপ্রভুর ব্যাপার দেখছি সবই উল্টো। প্রথমে গঙ্গাকে যমুনা বললেন, পুরুষ মানুষদেরকে নারীর সঙ্গে তুলনা করলেন। এখন আবার কি করছে জানেন? মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে যার বয়স সব থেকে বেশি তিনি সব থেকে বেশি নাচছেন। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, এই হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, এই অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। বয়স কত হলো? 70 পার। 70 পার। আরে এখন এত লাফিয়ে লাফিয়ে নাচছেন আনন্দে আনন্দে। কিসের এত আনন্দ? রসের রসের আনন্দ। হ্যাঁ গো, বয়স্ক মানুষ বেশি নাচলে কি কোমর টমর ভেঙে একাকার হবে তো। কিন্তু তবুও আজকে অদ্বৈত প্রভু নাচছেন কেন? বলছেন আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। ওই দাপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি। আরে আপনি দাপরে কি চেয়েছেন আর কি পেয়েছেন খুলে বলুন, তাহলে বুঝবো কেমন করে। তখন অদ্বৈত প্রভু বলছে, ওগো শোনো মায়েরা, আপনারা হয়তো জানবেন যে এই অদ্বৈত প্রভু ছিলেন পূর্ব জন্মে শ্রী মহাদেব। মহাদেবের কাছে হে দেবাদিদেব, আজকে শ্রীকৃষ্ণের রাসলীলা হতে চলেছে বৃন্দাবনে, আমায় সেখানে যেতে হবে। মহাদেব বলছেন, তুমি একা কেন যাবে? আমিও তোমার সঙ্গে যাব। কেন? সঙ্গে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? এখানে শুধু নারীরই অধিকার, পুরুষ যেতে পারবে না। তখন মা যোগ মায়া বলছে, শ্রীকৃষ্ণের রাসলীলায় শুধু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষের প্রবেশাধিকার নেই। কাজেই আমি যেতে পারি, কিন্তু আপনি যেতে পারবেন না মহাদেব। তাই মা যোগ মায়া চলে গেলেন। তাই হ্যাঁ, ঠিক আছে। তা আজকে মহাদেব মনে মনে ভাবছেন যে মা যোগ মায়া বৃন্দাবনে যেতে পারলো আর আমি পারবো না। আমি এমন এক বুদ্ধি খাটাবো যে আমিও রাসমঞ্চে চলে যাব, গোবিন্দ বুঝতে পারবেন না। আবার একই অবস্থা। এবার কি হয়েছে, মহাদেব মনে মনে ভাবলেন, আমি আজকে একটা ঘোমটা মাথা থেকে পা অবধি নেব, একটা বড় ঘোমটা নিয়ে শ্রীকৃষ্ণের রাসলীলার ওখানে চলে যাব, শ্রীকৃষ্ণ বুঝতেই পারবেন না। তাই তিনি এসে দাঁড়িয়েছেন। বলি, তুমি কে গো? তোমায় আগে তো কখনো দেখিনি। আমি শ্বেত গোপী গো। শ্বেত গোপী? শ্বেত গোপী নামের কোনো গোপীর কথা তো বৃন্দাবনে আগে শুনিনি। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটা কথা চিন্তা করুন, বৃন্দাবনের ব্রজগোপী মানে কি? নারী। সেই নারীগণের মধ্যে যদি একজন পুরুষ মানুষ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকেন, তাকে কি চিনতে অসুবিধা হবে? অসুবিধা হবে? আর তার উপর মহেশ্বর সব থেকে লম্বা মানুষ, সেই রকম একজন লম্বা লোক যদি সবার মাঝখানে দাঁড়িয়ে থাকে সমস্ত নারীর মধ্যে, তাকে দেখে চেনা যাবেই। বলছে, এত লম্বা গোপী তো আমি কখনো আগে দেখি। তুমি একটু কাছে এসো, তোমার মুখটা আমি একটু দেখতে চাই আজ। ওই দেখি, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ গো, তোমার কাছে গেলেই ফস ফস করে আওয়াজ উঠছে কেন? হ্যাঁ, সাপ? হ্যাঁ গো, বৃন্দাবন
সাপ পোষা গোপীর কথা তো আগে শুনিনি। কই দেখি, এখন আমাকে তোমার মুখ দেখতেই হবে। এই বলে শ্রীকৃষ্ণ যেই ঘোমটা সরিয়ে, কি মহাদেব তুমি এখানে? তুমি জানো না আমার রাসলীলায় শুধু আমি ছাড়া আর কোনো পুরুষ মানুষের প্রবেশাধিকার নেই। আর তুমি তুমি আমার গোপীগণের ছদ্মবেশ নিয়ে এখানে এসেছো। মহাদেব, তুমি যদি গোপী ভাবে এখানে আসতে, তুমি যদি গোপীদের ভাবকে সঙ্গে নিয়ে এখানে আসতে, তাহলে আমি নিশ্চয়ই তোমায় রাসের রস উপলব্ধি করতে দিতাম। কিন্তু তা তো তুমি করনি। তুমি শুধু একটা ঘোমটা নিয়ে গোপীর ছদ্মবেশ ধারণ করে এসেছো। আর গোপীর ছদ্মবেশ মানে তুমি আমার গোপীদের অপমান করেছো। মহাদেব, আমি নিজের অপমান সহ্য করিনি, কিন্তু আমার গোপীর অপমান আমি কোনোদিন সহ্য করব না। তাই আমি তোমায় অভিশাপ দিলাম, পরের জন্মে কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। তখন মহাদেব বলছেন, হে প্রভু, আমি তোমার কাছে এসেছিলাম তোমার রাস রস আস্বাদন করতে। তোমার রাস রস আস্বাদন করার জন্য আমি এসেছি এখানে, আর তুমি আমায় এত বড় অভিশাপ দিলে প্রভু। তোমার অভিশাপ তো আমি মাথা পেতে নিয়েই নেব, কিন্তু একটি কথা আমি তোমায় বলে দিই, যে রাস রস থেকে তুমি আমায় এই দাপর যুগে বঞ্চিত রাখলে প্রভু, তুমি আমায় কথা দাও, পরের জন্মে আমি যখন মনুষ্যকুলে জন্মগ্রহণ করব, তখন যে রাস রসে তুমি আমায় বঞ্চিত রেখেছো, সেই রাস রসে যেন অভিষিঞ্চিত হতে পারে। তাই আজকে অদ্বৈত প্রভু যখন, তিনি তো মহেশ্বর, অদ্বৈত প্রভুর রূপ ধারণ করে কলিযুগে এসেছেন, কাজেই তিনি যখন রাস রস পেলেন, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আজ হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, এই হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে। আমি আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যাচ্ছি, আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি রাস রস আস্বাদন, দাপরে যা চেয়েছি রাস রস আস্বাদন, তারপরে যা পেয়েছি, ওই রাস রস আস্বাদন, তারপরে যা চেয়েছি, আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি। ও খোলো করো তালো, খোলো করো তালো গোরা শুনেলো, শুনেলো করিয়া, ও খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো, সুমেলো করিয়া, আর তার মাঝে নাচে গোরা, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে গোরা, আরে মাঝে নাচে, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া, তার মাঝে নাচে, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া, আজ বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে আজ খোল, বাজে খোল বাজে খোল, আজ বাজে খোল বাজে এই খোল, সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল, এই সংকীর্তন মহারসের বাজে খোল বাজে খোল, সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল, এই সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল, সংকীর্তন মহারসে বাজে খোল বাজে খোল। তা খোল কেমন ভাবে বাজছে? আবার কিন্তু মাইকটা খারাপ হয়ে গেছে। আগের মতো না, না, ঠিক আছে
না না পরিষ্কার ছিল, সেটা আবার খনখনে হয়ে গেছে আবার। মাইকম্যান কোথায় আছে? মাইকটা আবার খনখন করছে কিন্তু। মাইকম্যান কোথায়? আওয়াজটা পরিষ্কার হচ্ছে না কিন্তু কোনোভাবেই, ভাষা ভাষা আসছে। তা আজকে মহাপ্রভুর খোল বাজছে কি বলে? ये शाम श्रीमद यशोदा सुत पद कमले नास्ति भक्तिर् नराणा ये श्यामाभीर कन्या प्रिय गुण कथने नानुरक्ता रसज्ञा ये शाम श्री कृष्ण लीला ललित गुण रसे सादरो नैव करुण धिक्तान कथयति सतत कीर्तन स्थो मृदंग कीर्तन स्थो मृदंग कीर्तन स्थो मृदंग। तीन প্রকারের মানুষকে ধিক্কার দেওয়া হয়েছে। কাকে ধিক্কার বলে? তাকে ধিক 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 শত 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 ধিক তাকে ধিক তাকে ধিক শত 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 ধিক তাকে ধিক তাকে ধিক। কাকে এত ধিক্কার? যে শ্লোকটি আমি একটু আগে বললাম, প্রথম येषां श्रीमद यशोदा सुतपद कमले नास्ति भक्तिर नराणाम, যাদের যশোদা সুত গোবিন্দের চরণে ভক্তি নেই তাদেরকে ধিক্কার। দ্বিতীয় येषाम आभीर कन्या प्रिय गुण कथने नानुरक्ता रसज्ञा, যাদের আভীর বনপ্রিয় অর্থাৎ গোপীগণের প্রিয় শ্রীকৃষ্ণের কথা বলতে ইচ্ছা করে না তাদেরকে ধিক্কার। আর তৃতীয়ত येषाम श्रीकृष्ण लीला ललित गुणरसे सादरो नैव कर्णो, যাদের শ্রীকৃষ্ণ লীলারস শোনার প্রতি কোনো আগ্রহ নেই তাদেরকে ধিক্কার। আচ্ছা, এবার আপনারা একটা কথা ভাবুন দেখি, আপনারা একটা কথা ভাবুন, যে তিন ধরনের মানুষকে আমি ধিক্কার দেওয়ার কথা বললাম তাদের মধ্যে কি আপনারা কেউ পড়েন? পড়েন? প্রথম হলো যাদের গোবিন্দের চরণে ভক্তি নেই। আরে ভক্তি আছে বলেই তো আপনারা এখানে বসে আছে নাকি? নাহলে বাড়িতে বসে সিরিয়াল দেখতে পারতেন, তা তো দেখছেন না। এখানে কীর্তন শুনতে এসেছেন কারণ ভগবানের চরণে ভক্তি আছে, কাজেই এইটাতে আপনারা পড়লেন না। দ্বিতীয়, যাদের গোবিন্দের কথা শুনতে ইচ্ছা করে না তাদেরকে ধিক্কার। শুনতে ইচ্ছা করে বলেই কীর্তনের আসরে বসেছেন, তাই না? নাহলে তো একা একা ঘরে নাম কীর্তন করতে পারতেন, একা একা নাম জপ করতেন, কিন্তু শোনার ইচ্ছা আছে বলে আপনারা এখানে এসেছেন। আর তৃতীয়, যাদের গোবিন্দের কথা বলতে ইচ্ছা করে না তাদেরকে ধিক্কার। হ্যাঁ, এইটাতে আপনারা পড়লেও পড়তে পারেন। কেন? কারণ কীর্তন তো আমি করছি, তাই না? কীর্তন আমি করছি মানে আমি কথা বলছি, আপনারা তো কেউ শ্রীকৃষ্ণের কথা বলছেন না। তা তৃতীয়টাতে আপনারা পড়তে চান নাকি? তৃতীয় ধিক্কারে পড়তে চান? নিশ্চয়ই পড়তে চান না। না না, তাহলে আপনাদেরকেও কিন্তু শ্রীকৃষ্ণের নাম করতে হবে। করবেন? শ্রীকৃষ্ণের নাম করবেন? সবাই করবেন? কে কে করবেন হাত তুলুন দেখি। তো পিছনের মায়েরাও করবেন বলছে। বেশ, তাহলে সবাই মিলে একবার শ্রীকৃষ্ণের নাম করুন দেখি, না হলে কিন্তু আপনাদের ওই ধিক্কারের তালিকায় নাম পড়ে যাবে। সবাই মিলে বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওরে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জয় নিতাই, জয় নিতাই। না, ঠিক নেই।
জয় নিতাই। তোমরা বলো না, আমার অসুবিধাটা বুঝতে পারছি না। বুঝতে বলেও তো কাজ হচ্ছে না। সেটাই, আমি কথা বললে আওয়াজটা ভেসে না যায়, আমার কথাটা যেন পরিষ্কার শোনা যায়। জয় নিতাই, একই ব্যাপার। জয় নিতাই। আচ্ছা, শুধু কি শ্রীকৃষ্ণের নাম নিলে হবে? আপনারা কোন যুগে বসবাস করছেন? শ্রীকৃষ্ণ কোন যুগের ভগবান? দাপর যুগের। আর এটা কোন যুগ? কলিযুগ। তা দাপর যুগের ভগবানের নাম শুধু করলে হবে? কলিযুগে বসে কলিযুগের ভগবানের নামও করতে হবে। তাই আসুন সবাই মিলে আবার বলুন দেখি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ রে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জনম আমার হয় আর আমি হই তার রে, ওগো সেই জনায় আমার হয় আমি হই তার রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি। বাহ, তা আপনারাও তাহলে 3 নম্বরটাতে পড়লেন না। কিন্তু মায়েরা শুনুন মন দিয়ে, এই সমস্ত শ্লোকগুলো যে যুগে লেখা হয়েছে সে যুগের মানুষ আর এ যুগের মানুষের মধ্যে তফাৎ আছে। সেই যুগের মানুষদের মধ্যে একটা দামি জিনিস ছিল যেটাকে বলা হয় ধৈর্য, কিন্তু এখনকার মানুষের মধ্যে সেই জিনিস নেই। কাজেই শুধু এই 3 প্রকারের মানুষকে ধিক্কার দিলে হবে না, আরো লোককে ধিক্কার দিতে হবে। কাদের জানেন? আপনাদের এখানের কথা বলছি না, কিন্তু অন্যান্য জায়গায় তো আমরা কীর্তন করি। সেখানে গিয়ে কি দেখি বলুন তো? কীর্তন করতে বসেছি, কম বয়সে কিছু কিছু লোকেরা এসেছে, কীর্তন চলছে কীর্তনের মতন, তাদের মন কিন্তু সারাটাক্ষণ মোবাইলের দিকে। একটুকুও যে কীর্তনটা মন দিয়ে শুনবে তার কোনো ধ্যান ধারণাই নেই। কাজেই মোবাইল ঘাটে যারা থাকে ধিক তাকে ধিক, মোবাইলে ঘাটে যারা থাকে ধিক তাকে ধিক, মোবাইলে ঘাটে ধিক তাকে ধিক, মোবাইল ঘাটে যারা তাকে ধিক তাকে ধিক। কীর্তন আসরে বসে যেন মোবাইল না ঘাটে, বাড়িতে বসে যত ইচ্ছা ঘাটুন, কিন্তু কীর্তনের আসরে যখন অন্য কাজ করতে এসেছেন সেই সময় মন যেন কাজের দিকে থাকে। আর দ্বিতীয় আরো আছে মায়েরা, রাসলীলা হচ্ছে। এই রাসলীলার সময় একটা মানে ট্রেন্ড আছে, জানেন তো? সেই ট্রেন্ডটা কি? লোকেরা এলো দারুণ আগ্রহ নিয়ে, দারুণ আগ্রহ একেবারে, মানে হ্যাঁ হাসতে হাসতে বাবা বাবা কীর্তন, কত উচ্চাঙ্গ কীর্তন হচ্ছে, আমরা শুনতে যাচ্ছি। কিন্তু শুরুর দিকে আগ্রহ নিয়ে যতই আসুন, 1 ঘন্টা পেরোতে না পেরোতেই ও দিদি, এটা কি ভাবে? মানে এমন ঘুমে চোখ জড়িয়ে আসে যে তাদেরকে ডাকলেও তোলা যায় না। কাজেই কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ধিক, 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 কীর্তনেতে ঘুমায় যারা তাকে ধিক তাকে ধিক। এখনো অবধি আপনারা কেউ সেটার মধ্যে পড়েননি, পড়লেই কিন্তু আবার এই ধিক্কারের গল্প শুরু হবে। ঘুমাচ্ছে এই ও। হ্যাঁ, ওই যে পাশে ঘুমাচ্ছে। আচ্ছা বেশ ঠিক আছে, ওনার না হয় শরীর টরীর খারাপ, আর কিছু বলার নেই। তো ঘুমায়নি, না না দেখছেন উনি মিটমিট করে তাকাচ্ছেন তো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। তা যাই হোক, এরকম ভাবে একটু হাফ জাগা হাফ ঘুমানো এরকম হলেও
অসুবিধা নেই, কিন্তু পুরো একদম ঘুমে ঢলে পড়লেন সেই সব যেন না হয়। আচ্ছা, এই গেল তারপরের ধিক্কার। তারপরে হ্যাঁ, তারপরে ধিক্কার কাকে? আরো ধিক্কার আছে মায়েরা, এবার আপনারা শুনুন। মায়েরা উলুধ্বনি যে না দেবে তাকে ধিক, তাকে ধিক। 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 উলুধ্বনি যে না। বাহ, দারুণ। তা মায়েরা এবার আমাকে বলতে পারে, শুধু মায়েদেরকে কেন বলছো? বাবারা কি সবাই একদম মন দিয়ে কীর্তন শুনছেন নাকি? তাহলে এবার বাবারা আর মায়েরা সবাই শুনুন একবার। হরিধ্বনি যে না দেবে তাকে হরিধ্বনি যে না দেবে তাকে ধিক, তাকে ধিক। হরিধ্বনি যে না দেবে তাকে ধিক, তাকে ধিক। হরিধ্বনি যে না দেবে সংকীর্তনা স্বরে বসে হরিধ্বনি যে না দেবে সংকীর্তন সরে বসে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বাহ, তাহলে খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আর বাসুদেব ঘোষ আর বাসুদেব ঘোষ কহে করায় বিলাস, রাস রস গোরা চালু করিলা প্রকাশ, লীলা প্রকাশ করিল, প্রকাশ যে করিল, প্রকাশ করিল, লীলা প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, লীলা গোলকে গোপনে ছিল প্রকাশ করিল। গোলকে গোপনে ছিল। রাধারানীর হৃদয়ে একটু আছে। রাধারানীর হৃদয়ে যে লীলা লুকানো ছিল, সেই লীলা মহাপ্রভু না এলে কিন্তু কারোর জানা সম্ভব ছিল না। আজ এই মহাপ্রভু এলো বলে লীলা গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল। গোলকে গোপনে ছিল কলিযুগে প্রকাশ হলো, গোলকে গোপনে ছিল, এই কলিযুগে প্রকাশ হলো, গোলকে গোপনে ছিল, এই কলিযুগে প্রকাশ হলো, গোলকে গোপনে ছিল, এই কলিযুগে প্রকাশ হলো। গোলকে গোপনে ছিল প্রকাশ যে করিল, প্রকাশ করিল। প্রকাশ যে করিল। বাসুদেব ঘোষ তাহে করয়ে